স্ট্যান্ডিং কমিটির মেম্বার, জয়েন্ট সেক্রেটারি, কতজনকে উনি সুকজ করেছেন, ইতিমধ্যে শায়েস্তা দিয়েছেন। আমরা তো একদিনও ওভারনাইট ভাই আমরা সাধু হতে পারবো না। তারেক রহমান আমাদেরকে প্রথম মেসেজ দিয়েছে, যদি কখনো আমার বা আমার আওতাধীন কোনো ব্যাপারে যদি দেখেন আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, চাঁদাবাজ দখলদারিত্বকে কাছে আমি আমার বো ডাউন করে মাথা নত করেছি, সেই দিন আপনারা আমাকে এই সবার সামনে এসে এনে আপনারা আমাকে যেই জাতির উদ্দেশ্যে যেই শায়েস্তা দিবেন, আমি সেটা যদি সাধুবাদ না জানাই, আমি যদি মাথা পেতে না নিয়ে অবনত চিত্তে যদি আমি লজ্জিত না হই, এখান থেকে বিদায় না হই, সেদিন আপনারা আমার বিচার করবেন। সত্যিকার অর্থে চাঁদাবাজদের কোনো আদর্শিক দল থাকতে পারে না, তাদের পরিচয় শুধুই অপরাধ। এখন শহীদ ভাই কারণ বাজারে কারা চাঁদাবাজি করে, শ্রদ্ধেয় সমাজের উনি প্রতিষ্ঠিত মানুষ, আমি একজন নাগরিক। শুধু কারণ বাজার কেন, বাংলাদেশের মানচিত্রের মধ্যে যেখানে অনিয়ম দখল হবে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যা করণীয় সেটা হলো আইন প্রয়োগকারী সংস্থা সেটা করবে। সেই ক্ষেত্রে বিএনপির দুটো দায়িত্ব। একটা হলো যখন অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে সেই ক্ষেত্রে বিএনপি অপরাধীদের প্রমাণিত হওয়ার সাপেক্ষে যতগুলো পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপকে বিএনপি স্বাগত জানালো কি না, ওই অপরাধীকে বাঁচাবার জন্য বিএনপি সেখানে চেষ্টা তদবির শুরু করলো। আমি কিন্তু এইখানেই কিন্তু আমি জোর দেব এবং আমার তারেক রহমান কিন্তু এখানে জোর দিয়েছে। আমি সাগর ভাই একটা কথা বলেছেন, বিএনপি জামাত আমরা 15 বছর যাবৎ কষ্ট করেছি, সেটা সত্য। আমরা শুধু নয়, 5 দল যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, ভোটের পক্ষে কথা বলেছে, ন্যায় বিচারের জন্য কথা বলেছে, তারাই কিন্তু আওয়ামী দানবের কাছে নিষ্পেষিত হয়েছে। সেই ক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমার ক্ষুধা আমাকে খেতে দেওয়া হয় না, আমি খেতে পারি না, কিন্তু পাশের বাড়িতে যদি পোলাও কুরমা রান্না হয় আমার কি কোনো অধিকার আছে সেটা আমি অনুমতি ব্যতীত রেখে আমি সেই খাবারকে কেড়ে এনে আমি সেটা ভক্ষণ করতে পারি? এই ধরনের কোনো প্রভিশন বা আইনে এটা কি কোনো আমাকে অ্যালাউ করে? আমি মনে করি 15 বছর আমাদের যে নিষ্পেষণের মধ্যে ছিলাম, আমরা বাড়িঘর ছাড়া ছিলাম, কবরে গিয়ে আমরা মামলা থেকে বাঁচতে পারিনি, বিদেশে গিয়ে বাঁচতে পারিনি। আমার তো প্রথম শুকরিয়া আদায় করতে হবে যে আমার শুকর এবং সবর এই দুইটা জিনিস আমাদেরকে থাকতে হবে। প্রথম শুকরিয়া যে আল্লাহ তুমি এই দানব থেকে তুমি আমাদের বাঁচাইছো। সবর করতে হবে ওই পর্যন্ত পৃথিবীতে আমার রিজিকের মালিক আল্লাহ তাআলা। এতটুক যদি এই জামাত ইসলামের এখানে এক ভাই কথা বলেছেন, অ্যাকচুয়ালি রিজিকের কিন্তু আল্লাহ তাআলা হারাম হালালের দুটো পথ কিন্তু বেছে দিয়েছে। এখন আমি মানুষ মুখে কথা বললাম, কিন্তু সত্যিকার অর্থে আমি পথটা বেছে নিলাম হারামের, পথটাকে বেছে নিলাম বেআইনি ভাবে, সেটা আমাকে রাষ্ট্র সমাজ এবং কোন বিধানেই কিন্তু সেটাকে আমাকে পরিত্রাণ দেবে না, আমাকে রক্ষা সুন্দর করবে। কথা, কামরুজ্জামান ভাই সুন্দর কথা বলেছেন। প্লিজ আমাকে একটু বলি ভাইয়া, দখলদারিত্ব এবং চাঁদাবাজির নিকৃষ্ট পথে বেঁচে থাকার মতো চেষ্টা এবং এ থেকে নিজেকে পবিত্র রাখার যদি কোনো মানসিকতা, সেটা মুসলমান হই অন্য ধর্মের মানুষই হই, যেটা সমাজের চোখে যেটা নিকৃষ্ট ঘৃণিত, এই পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশেষ করে স্বাধীনতা সংগ্রাম 90-এর পরে আমার সন্তান আমার ছোট ভাইরা বুকের শত শহীদের রক্তের পরে আমরা যদি একই পথ অনুসরণ করি আওয়ামী লীগকে, যেই কারণে আওয়ামী লীগের মতো একটা সংগঠন মাটির ধুলায় মিশে গেছে। বেগম খালেদা জিয়া 5 বছর এই সংগ্রামের জন্য একটি মুক্ত বাতাসে একটি গণতন্ত্রের পরিবেশের জন্য বেগম খালেদা জিয়া নিজের সমস্ত ত্যাগ স্বীকার করে বেগম খালেদা জিয়া কিন্তু গণতন্ত্রের জন্য নিজের জীবনকে মাজুর করে কিন্তু শেষ করে দিয়েছেন। তারেক রহমান অনেক অপবাদ নিয়ে কিন্তু বিদেশের মাটিতে অবস্থান করছেন। সত্যিকার অর্থে এতগুলো ত্যাগের পরে আমাদের দলের কোন নেতা কর্মী যে দলকে ভালোবাসে সে চাঁদাবাজ দখল করতে পারে, ওই ব্যক্তিদের নিয়ে আমি কোনো কথা বলতে নারাজ। তবে ইতিমধ্যে আপনি কথা বলতে নারাজ, কিন্তু ঘটনা তো ঘটছে। আচ্ছা,
ঘটনা ঘটছে সারা আপনার বাংলাদেশ। আপনার আপনার লিডার, আপনার চেয়ারম্যানের কথা তো শুনছে না। আজকেও যদি দেখি ঢাকা ভার্সিটিতে কয়েকজন সাংবাদিককে দেখা যাচ্ছে যে নির্যাতন করা হচ্ছে ব্যাপকভাবে, প্রতিনিয়ত ঘটনাগুলি ঘটছে। আমি তো এর জন্য কোনো আমি জানি অপরাধীকে আমার তারেক আপনি কাউকে, আপনি নিজেও ব্যক্তিগতভাবে আমি জানি আপনি স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন, আপনি এগুলিকে প্রশ্রয় দেন না, কিন্তু প্রশ্ন কারা দিচ্ছে? ঘটনাগুলি তো ঘটছে, তাহলে কাদের কারণে ঘটছে এই এবং তাদের নিকৃষ্ট তাদেরকে মানুষদের নিয়ন্ত্রণ কে ব্যাপারে করবে? আমি এই কথাতে কেন আমি ইমোশনালি আমি বলবো, সত্যিকার অর্থে আমি বলি, আমার মা যদি ঘরে অসুস্থ থাকে, আমার পরিবারে যদি কোনো সমস্যা থাকে, সন্তান যদি বিপর্যস্ত অবস্থা থাকে, এরপরও যদি আমি কোনো অন্যায় কাজ করি, কোনো অপকর্মে নিজেকে যদি আমি নিয়োজিত করি, আসলে আমি সেটা মানুষই না। যারা এই কাজগুলো করতেছে, আমি প্রথমে বলেছি, তারা অপরাধী, তারা কোনো দলের আদর্শিক চেতনার কোনো মানুষ হতেই পারে না। তবে এতটুকু আমি বলি, ধানের ভিতরে যেরকম চিটা থাকে, ওর থেকে কিন্তু আমরা ওই চিটা ধানগুলো ফেলে আমরা কিন্তু সত্যিকার যে পুরো ধান ওইটাকে কিন্তু আমরা বেছে নিব। আমাদের প্রথম হলো মানসিকভাবে আমাদের পরিবর্তন হতে হবে। সেই জন্য আমি বিশ্বাস করি তারেক রহমান বিদেশে অবস্থান করতেছেন। আমাদের দল যদি সঠিক পথে থাকে, সত্যিকারের অপরাধীদেরকে যদি উনি শাস্তি করেন, আমরা ইনশাল্লাহ এই পথ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সেই ক্ষেত্রে আমি বলি, 3 দিন আগে মহাসচিব সহকারে আমি কুমিল্লা ত্রাণ দিতে গিয়েছিলাম। আমার মুন্সিগঞ্জ জেলায় এরকম পদ্মার পারে কিছু দখল এবং চাঁদাবাজি নিয়ে কথা উঠেছে। আমাকে তারেক রহমান 2 ঘন্টার নোটিশে আমাকে কুমিল্লা থেকে ঢাকা এনেছে। ওনার সামনে উনি আমাকে যখন এই জবাবদিহিতা আমার কাছে চাইলেন, তখন আমি ওনাকে পরিষ্কার করে বললাম, আমি 24 ঘন্টার সময় দিয়েছি ওই ব্যক্তিদেরকে বিরুদ্ধে। তারেক রহমান আমাকে বলেছে, চাঁদাবাজদের কোনো ছাড় নেই, আপনি আপনার কাছ থেকে সত্যিকার অর্থে যা রিপোর্ট আমি সেটা চাই, এবং রিপোর্টের পরে আমার ব্যবস্থা নিতে হবে। আমার তারেক রহমান তো বলেন নাই ওরা এতদিন জেল খেটেছে, ওরা এতদিন কষ্ট করেছে, আপনারা তাদেরকে মাফ করে দেন। বলেছে হু এভার মেবি, জাস্ট টেক ইমিডিয়েট ডিসিশন। আমি 12 ঘন্টা পার হতে দিই নাই, আমি তাদেরকে আমার দল তাদেরকে বহিষ্কার করেছে। সেখানে কাউসার তালুকদার এবং আনোয়ার হোসেন জনিকে বহিষ্কার করেছি। তারপরেও মুন্সিগঞ্জ জেলায় যেহেতু আমি দায়িত্ব, শহীদ ভাইয়ের মতো তো কারণ বাজারের ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ এটা তো রাষ্ট্র এটার সাথে জড়িত। শহীদ ভাই, আমি মুন্সিগঞ্জ আপনি জেলার কিন্তু কেন্দ্রীয় নেতা, আপনি কিন্তু মুন্সিগঞ্জের জেলার কেন্দ্রীয় নেতা নেতা, নন। আমার এখানে অনেক কেন্দ্রীয় নেতা আছে। শুধু আপনাদের একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে কিনা আপনারা শুধু এটুকু বিবেচনা করেন। মশার যন্ত্রণায় যদি মশারিকে ছিঁড়ে ফেলি, সেটা কিন্তু হবে না। আমরা এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দিচ্ছি কিনা আপনারা সেদিকে আপনারা আমাদের অবজারভেশনে রাখুন। আমরা যদি কোনো তারেক রহমান যদি দলকে এবং তার কোনো কর্মীকে যদি, যেখানে দেখেন স্ট্যান্ডিং কমিটি মেম্বার, জয়েন্ট সেক্রেটারি, কতজনকে উনি সুকজ করেছেন, ইতিমধ্যে শায়েস্তা দিয়েছেন। আমরা তো একদিনে ওভারনাইট ভাই আমরা সাধু হতে পারবো না। তারেক রহমান আমাদেরকে প্রথম মেসেজ দিয়েছে, সেটা হলো আপনাদেরকে মানসিকভাবে আওয়ামী লীগের এই নিকৃষ্ট যে আচরণ, এই দানবীয় যে লুণ্ঠনের যে রাজনীতি, লুটতরাজের যে মানসিকতা, এই মানসিকতায় আমাদেরকে কোনো ক্রমেই ফাঁদে পা ফেলা যাবে না। আমরা এই ব্যাপারে আমরা সোচ্চার, আমরা সত্যিকার অর্থে আমরা বলতে চাই। আমি টকশোতে আজকে কথা বলছি, যদি কখনো আমার আওতাধীন কোনো ব্যাপারে যদি দেখেন আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, চাঁদাবাজ দখলদারিত্বকে কাছে আমি আমার বো ডাউন করে মাথা নত করেছি, সেই দিন আপনারা আমাকে এই সবার সামনে এনে আপনারা আমাকে যেই জাতির উদ্দেশ্যে যেই শাস্তি দিবেন, আমি সেটা যদি সাধুবাদ না জানাই, আমি যদি মাথা পেতে না নিয়ে অবনত চিত্তে যদি আমি লজ্জিত না হই, এখান থেকে বিদায় না হই, সেদিন আপনারা আমার বিচার করবেন। আমরা বলেছি তো এদেশের মানসিকভাবে আমাদের পরিবর্তন হতে হবে। এই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের কথায়, আপনাদের বিবেক, আপনাদের ইনফরমেশনের উপর আমরা সঠিক পথে চলতে চাই। আমরা চাই আপনারা শুধু সমালোচনার জন্যই আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ এই কথাটা থেকে আমরা সত্যিকার অর্থে এটা একটা প্রভাকাণ্ড হতে পারে। এটা আপনারা প্রমাণ করুন। মানুষ যেমন এই যে সবাই আজকে আলোচকরা কিন্তু জামাত ইসলামের ব্যাপারে কেউ কিন্তু অনেক অন্যান্য সমালোচনা করেছে, কিন্তু এই ব্যাপারে সমালোচনা করার সুযোগ পায়নি, কারণ মানুষের কাছে নাই, সেই কন্টেন্ট তো নাই। আমরা তো বলছি না সমালোচনা করেছে কারণ আমি, আপনাদের কিন্তু ব্যাপারে এরকম অভিযোগ আছে। না আমরা করি না। তবে সবচেয়ে লজ্জার এবং ঘৃণার ব্যাপার কোনটা, সত্যি আমি কিন্তু লজ্জিত, আমার লজ্জিত কথা নেই। আজকে এত বছর আমাদের
পরে আমরা মুক্ত বাতাস পেয়েছি, যেখানে আমরা সংগঠন গুছাবো, জাতির কাছে আমাদের দিক নির্দেশনা কি হবে, আমাদের ভবিষ্যৎ ভিশন কি হবে, এগুলো নিয়ে আজকে আমাদের সংগঠনের সময় ব্যয় করার আমাদের কথা কথা ছিল। কিন্তু আমরা দেখেন লজ্জিত, স্বীকার করতে আমার দোষ নেই, আমাকে এখানে খণ্ডাতে হচ্ছে যে আমরা চাঁদাবাজ না, আমরা এটাকে প্রশ্রয় দিব না। আপনাদের কাছে আমরা সর্বতভাবে সহযোগিতা চাই। আমরা জাতিকে, পুরো জাতিকে আমরা এই চাঁদাবাজ, দখলদারিত্ব এবং সমস্ত অনিয়ম এর থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তখনই শত শহীদের রক্তের পবিত্র যে আত্মা, তাদের প্রতি সম্মান দেখানো হবে। এটাই আমার একদম স্পষ্ট জবাব কামরুজ্জামান রতন বলছেন, কেন্দ্রীয় নেতা বিএনপি, তিনি যে আশ্বাস দিয়েছেন আমার কাছে মনে হয়, এবং বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব তারেক রহমান, মানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন, যে শক্ত ভূমিকা রাখছেন, আমার কাছে মনে হয় সামনে হয়তো একটা পরিবর্তন আমরা দেখতে পাবো।